মিওসিস কোষ বিভাজন। আজকে আমরা সেই কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত ও বিশদভাবে জানব। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ক্লাসে। প্রক্রিয়াটা রিয়েলি কিভাবে ঘটে দেখো, তার আমরা দেখতেছি প্রথম একটা কোষের থেকে দুইটা কোষে পরিণত হলো, যাকে আমরা বলি মিওসিস 1। এখানে কিন্তু জাস্ট তার নিউক্লিয়াসেরও একবার বিভাজন হয়েছে, কিন্তু কোনো ক্রোমোজোমের বিভাজন হয়নি। আমরা সংজ্ঞাতে যেমন দেখেছিলাম নিউক্লিয়াসের পরপর দুইবার বিভাজন হয়। এই দুইবার বিভাজনের মধ্যে একবার নিউক্লিয়াসের বিভাজন কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এখানে নিউক্লিয়াসের একবার বিভাজন হয়েছে, কিন্তু ক্রোমোজোমের কোনো বিভাজন হয় নাই। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম এই পাশে চলে এসেছে, অর্ধেক ক্রোমোজোম এই পাশে চলে এসেছে। দেখো যে এখানে আমি নীল রং দিয়ে রেখেছি, একটা ক্রোমোজোম এই পাশে চলে এসেছে, একটা ক্রোমোজোম এই পাশে চলে আসছে। আর এখানে লাল যে দুইটা ক্রোমোজোম, তার একটা এই পাশে আসছে, একটা এই পাশে আসছে। দেখো ক্রোমোজোমের কিন্তু কোনো বিভাজন হয়নি। বিভাজন বলতে আমরা বুঝবো নতুন করে সৃষ্টি। ক্রোমোজোম কিন্তু নতুন করে সৃষ্টি হয়নি, কিন্তু নিউক্লিয়াস একটা ছিল একটা কোষে, যেহেতু দুইটা কোষ হয়েছে নিউক্লিয়াস হয়ে গেল কয়টা? দুইটা। এটাকে আমরা বলছি মিওসিস 1, প্রথম মিওসিসের প্রথম বিভাজন। তারপরে আমরা দেখতেছি মিওসিস 2। এখানে লক্ষ্য করো কি ঘটনা ঘটেছে। এখানে আবার প্রত্যেকটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে। দুইটা কোষে মোট কয়টা কোষ তৈরি হলো? 4টা কোষ তৈরি হয়েছে। তাহলে এখানে কি ঘটেছে? এখানে যখন একটা কোষের থেকে দুইটা কোষ হলো, এই কোষে ক্রোমোজোম ছিল দুইটা, দুইটা কোষে দুইটা 4টা ক্রোমোজোম। তাহলে আমরা বলতেছি এখানে নিউক্লিয়াসেরও বিভাজন হয়েছে, ক্রোমোজোমেরও বিভাজন হয়েছে, অর্থাৎ ক্রোমোজোম এখানে নতুন করে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই ঘটনাই দেখলাম যে শেষে আমরা এটাই বলবো যে নিউক্লিয়াসের পরপর দুইবার, এই প্রথম একবার, দ্বিতীয়বার, কিন্তু ক্রোমোজোমের একবার। প্রথমবার ক্রোমোজোমের বিভাজন হয়নি, শুধুমাত্র নিচে মিওসিস 2-র ক্ষেত্রে, এই মিওসিস 2 ঘটনার ক্ষেত্রে ক্রোমোজোমের বিভাজন হয়েছে। তাহলে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে এবং উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেকে পরিণত হয়েছে। আশা করি তোমরা সংজ্ঞার সাথে বিষয়টি মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছো। লক্ষ্য করো, মাইটোসিস কোষ বিভাজনের মতো এখানেও কিন্তু ধাপ আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার মিওসিস 2-তে, এই মিওসিস 2-তেও এখানেও ধাপ আছে। কি কি ধাপ? ওই আগের মতো: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টা ধাপ শেষ করেই কিন্তু নতুন কোষগুলো তৈরি হয়েছে। তাহলে যেহেতু মিওসিস 1-এর ক্ষেত্রে এই জন্য আমরা এটাকে বলি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার মিওসিস 2-র জন্য এটাকে আমরা বলি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এতগুলো ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, ভয় পাওয়ার কিছুই নাই, কারণ এই সবগুলো তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে অন্তর্ভুক্ত না। তুমি এমসিকিউর জন্য পড়তে পারো, ভর্তি পরীক্ষার জন্য পড়তে পারো, কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে তোমার রয়েছে শুধুমাত্র এই একটা ধাপ, প্রোফেজ 1। আবার সুখেরও কিছু নাই, কারণ এই ধাপে মাইটোসিসের মতো 5টি উপদশা রয়েছে। কয়টা? 5টা উপদশা রয়েছে। কি কি? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। এই 5টা উপদশা তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসে অন্তর্ভুক্ত। তোমার এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আশা করি তুমি ধাপগুলো বুঝতে পেরেছো এবং আমাদের কি পড়তে হবে এটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন থেকে শুরু করব এই মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এর উপদশাগুলো। উপদশার মধ্যে কি আছে আমরা ধারাবাহিকভাবে পড়ব। এই যে আমি চিত্র আঁকতেছি: ল্যাপ্টোটিন, তারপরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। তাহলে চলো আমরা ধাপগুলো দেখি।